Hi everyone, welcome to All Basic English Questions Part 2. আমরা ফার্স্ট পার্টে what মানে কি, when মানে কখন এগুলো সব শিখেছি এবং এই পার্ট 2 তে what দিয়ে যেই সকল কমন ইংলিশ প্রশ্ন করা হয়ে থাকে সেগুলো পড়ব। তারপর when দিয়ে যেই সকল কমন ইংলিশ প্রশ্ন করা হচ্ছে সেগুলো দেখব। তো চলুন শুরু করি। সো what এর সবচেয়ে কমন কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে। What do you want? তুমি কি চাও? Very important. What do you want? অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন what do you want from me? তুমি আমার কাছ থেকে কি চাও? Answer, I want money from you. আমি তোমার কাছ থেকে টাকা চাই। এখন যদি আপনি কারো কাছ থেকে টাকা চেয়ে থাকেন, আপনি যদি কারো কাছ থেকে ধরেন খাবার চেয়ে থাকেন, কি বলবেন? I want food from you. আমি তোমার কাছ থেকে খাবার চাচ্ছি। What are you doing? তুমি কি করছো? I am attending an online class. অথবা I am doing an online class বলতে পারেন। সো তুমি এখন কি করছো, এটা আমরা ইংলিশ কি শিখলাম? What are you doing? Very very important. আপনি বলতে পারেন I am learning English. I subject verb plus ing তারপর object. I am learning English, যেগুলো আমরা শিখেছি। What does this mean? ধরেন কোথাও একটা কিছু লেখা আছে, ওটার অর্থ আপনি জানেন না, আপনি বলতে পারেন what does this mean? যে এটার অর্থ কি, এটা মানে কি? What does that mean? ওইটা মানে কি? এখন ধরেন আপনি স্পেসিফিকলি যদি জিজ্ঞেস করতে চান যে একটা শব্দের অর্থ কি, তখন আপনি বলতে পারেন what does dash mean? এখন ধরেন আপনি মাউস মানে জানেন না, তখন আপনি বলতে পারেন what does mouse mean? What does all of this mean? এটা মানে হচ্ছে এই সব কিছুর অর্থ কি। ধরেন আপনার সাথে অনেক আজগুবি জিনিসপাতি হচ্ছে আপনার জীবনে, তখন আপনি চিন্তা করতেছেন যে আচ্ছা আমার সঙ্গে যে এত কিছু হচ্ছে এগুলোর অর্থ কি, এগুলো কেন হচ্ছে। সো what does all of this mean? যেগুলো সবকিছুর অর্থ কি বা মানে কি। What do you do? তুমি কি করো? সো এটা মানে হচ্ছে জীবিকা অর্জনের জন্য তুমি কি করো। ধরেন আপনি কারোর সঙ্গে দেখা করলেন, তখন আপনি জিজ্ঞেস করেন না যে ভাই আপনি কি করেন, তার মানে কি যে চাকরি বা কাজের জন্য কি করেন। তখন আপনি বলতে পারেন what do you do? What is your problem? আপনার সমস্যা কি। ধরেন আপনাকে একটা লোক অনেক জ্বালায়, বা আপনি ক্লাস করতেছেন, পিছন থেকে কেউ আপনাকে গুতা দিচ্ছে, তখন আপনি ঘুরে বলেন না এই তোমার সমস্যা কি, তো ইংলিশ এটা কি? What is your problem? What is your problem? What is this? এটা কি? What is that? ওইটা কি? হোপফুলি আপনারা এটা অলরেডি জানেন। What are you looking for? তুমি কি খুঁজতেছো। ধরেন আপনার বাসায় আপনার ছোট ভাই এদিক ওদিক দৌড়াচ্ছে, ড্রয়ার খুঁজতেছে, দেখে বুঝতেছেন ও কিছু একটা খুঁজতেছে, তখন জিজ্ঞেস করবেন না যে তুমি কি খুঁজতেছো, ওইটার ইংলিশ কি? What are you looking for? তখন সে বলতে পারে I am looking for my phone. Next, what? What মানে হচ্ছে কি, কি এরকম। তো এগেন ধরেন আপনাকে পিছন থেকে কেউ গুতা দিল, তখন আপনি ঘুরে কি বলতে পারেন? হোয়াট মানে কি, কি হয়েছে, এই টাইপের একটা মিনিং। সো এই যে নেক্সটটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, এটা হচ্ছে কি হয়েছে। তো ধরেন যে আপনি রাস্তায় বের হয়েছেন বাজার করার জন্য, দেখলেন একটা জায়গায় অনেক মানুষের ভিড়, তখন আপনি জিজ্ঞেস করবেন না যে ওইখানে কি হয়েছে, তো বলবেন হোয়াট হ্যাপেন্ড দেয়ার, যে সেখানে বা ওইখানে কি হয়েছে। অথবা বলতে পারেন হোয়াট হ্যাপেন্ড। ধরেন আপনি দেখলেন আপনার বন্ধু মন খারাপ করে বসে আছে, তার কাছে গিয়ে কি বলতে পারেন? হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। ওকে, এবং আরেকটা ইংলিশ শিখিয়ে দেই, সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। যদি এটা এটা একসাথে মিলিয়ে প্রশ্নটা করেন, প্রথমে হোয়াট তারপর হোয়াট হ্যাপেন্ড, মানে কি, কি হয়েছে। বই না যে কি কি হয়েছে, এরকম করতেছো কেন। ওকে, সো এরকম করতেছো কেন কি হবে? ওয়াই দিয়ে হবে, রাইট। সো হোয়াট হ্যাপেন্ড, why are you acting like that? তুমি এরকম করতেছো কেন, এটাকে অ্যাক্টিং বলা হয়, ব্যবহারকে ইংলিশে অ্যাক্টিং বলা হয়। সো why are you acting like that, মানে তুমি এরকম করতেছো কেন। what happened, কি কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন। what's wrong হচ্ছে ধরেন এগেন আপনার বন্ধুকে দেখে বুঝতেছেন কিছু একটা ভেজাল হয়েছে বা সমস্যা হয়েছে, তখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি সমস্যা হয়েছে, এই টাইপের, যে কি তোর সমস্যা কি, কিছু হয়েছে, what's wrong with you, যে তোমার কি সমস্যা হয়েছে। what happened, কি কি হয়েছে। what sort of behavior is this, এটা কি ধরনের ব্যবহার। what sort of behavior is this, কেউ যদি বেয়াদবি করে তখন আপনি বলতে পারেন what sort of behavior is this. what the hell are you doing, তার মানে কি করতেছো তুমি এগুলো। ধরেন আপনি বাইরে থেকে আসছেন, আপনি এসে দেখলেন যে আপনার ছোট ভাই বাইরে থেকে কাদা নিয়ে আসছে আপনার বাসার ভিতরে, এবং ওই কাদা ফ্লোরের মধ্যে রেখে ওগুলো দিয়ে খেলতেছে, তখন আপনি বলবেন না তুমি এগুলো কি করতেছো, তো ইংলিশ সেটা হচ্ছে what the hell are you doing, যে এগুলা কি করতেছো। what can I do for you, what আছে can আছে, তার মানে কি এবং পারি এগুলো কি, এগুলো রিলেটেড, রাইট। তো তোমার জন্য, for you আমি কি করতে পারি।
তোমার জন্য আমি কি করতে পারি? What can I do for you? What are these? এগুলো কি? What are these? এগুলো কি? এটা আমরা শিখেছিলাম। What is this? এটা কি? What is that? ওইটা কি? What are these? এগুলো কি? What are those? ওইগুলো কি? We learned these. Okay, moving on. What are those? ওইগুলো কি? What is this place? এই জায়গাটা কি? তো ধরেন আপনাকে আপনার ফ্যামিলি একটা অনেক সুন্দর জায়গায় নিয়ে আসছে, আপনি বুঝতেছেন না যে এটা কি একটা পার্ক নাকি একটা রিসোর্ট। তখন আপনি বলতে পারেন হোয়াট ইজ দিস প্লেস, যে এই জায়গাটা কি। তখন তারা বললো দিস ইজ এ রিসোর্ট, দিস প্লেস ইজ এ মিউজিয়াম, যে এই জায়গাটা একটা জাদুঘর। হোয়াট ইজ গোয়িং অন? হোয়াট ইজ গোয়িং অন মানে কি হচ্ছে। ধরেন আপনি বাসায় আসলেন, দেখলেন অনেক মানুষ আপনার বাসায় এবং সবাই চেঁচামেচি করতেছে, আপনি বুঝতেছেন না যে কি হচ্ছে, তখন বলবেন না যে কি হচ্ছে, রাইট? এটা হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন। হোয়াট ইজ গোয়িং অন। ওয়ের, কোথায়। তো আমরা জানি ওয়ের দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হচ্ছে যখন আপনার উদ্দেশ্য কোথায় জানা। ওয়ের আর ইউ, তুমি কোথায়। ভেরি কমনলি আস্কড। আপনার ছোট ভাই বাইরে, তাকে ফোন কল করে আপনি বলতে পারেন ওয়ের আর ইউ, তুমি কোথায়। তখন সে বলতে পারে আই অ্যাম ইন গুলশান, আই অ্যাম ইন রাজশাহী, আই অ্যাম ইন কক্সেস বাজার, আই অ্যাম অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্টে। ওয়ের ইজ ইট, এই জায়গাটা কোথায়। এটা অলরেডি এটা নিয়ে কথা বলেছিলাম যে কেউ ফেসবুকে একটা স্টোরি দিয়েছে বা একটা ছবি তুলেছে কোথাও, তখন আপনি যখন জিজ্ঞেস করেন যে এটা কোথায়, জায়গাটা কোথায়। ওয়ের ডু ইউ ওয়ান্ট টু গো, ভেরি ইম্পর্টেন্ট, তুমি কোথায় যেতে চাও। ধরেন আপনার ছোট ভাই বাইরে যেতে চাচ্ছে, তখন আপনাকে এসে বললো যে আমি বাইরে যেতে চাই, তখন আপনি কি বলবেন? তুমি কই যেতে চাও? ওয়ের ডু ইউ ওয়ান্ট টু গো। ওয়ের অ্যাম আই, আমি কোথায়। এখন এটা খুব বেশি বলা হয় না, আপনি যদি কখনো স্মৃতি হারিয়ে ফেলেন, আশা করি কখনো হারাবেন না, তখন বলতে পারেন যে আমি কোথায়। এগুলো দেখবেন মুভি টুভিতে জিজ্ঞেস করে, যে ঘুম থেকে উঠে দেখে অচেনা একটা জায়গায়, তখন বলে ওয়ের অ্যাম আই, আমি কোথায়। ওয়ের ইজ দিস প্লেস, এই জায়গাটা কোথায়। ওয়ের আর ইউ টেকিং মি অর আস। তো ধরেন যে একদিন আপনার বাবা আপনাকে বললো যে তোমাকে এক জায়গায় নিয়ে যাই, তোমাকে সারপ্রাইজ দিব। তো আপনারা দুইজন রিক্সায় উঠলেন, অনেকক্ষণ ধরে যাচ্ছেন, কই যাচ্ছেন আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জিজ্ঞেস করবেন না যে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, সেটা কি বলবেন? ওয়ের আর ইউ টেকিং মি। ওয়ের আর ইউ টেকিং মি মানে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। ওয়ের আর ইউ টেকিং আস মানে হচ্ছে তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ। ওয়ের শুড আই গো, শুড যেহেতু আছে অটোমেটিকলি বুঝতেছি উচিত। সো ওয়ের শুড আই গো মানে আমার কোথায় যাওয়া উচিত। তো ধরেন যে আপনি একটা হসপিটালে গিয়েছেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন আপনি বললেন যে আমার ডক্টর রশিদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর রশিদ। ওয়ের শুড আই গো, আমার কোথায় যাওয়া উচিত, মানে কোথায় গেলে আমি তাকে পাবো। ওয়ের ইজ দিস, এটা কোথায়। ওয়ের ক্যান ইট বি, এটা কোথায় হতে পারে। ধরেন যে আপনি আপনার ফোন খুঁজে পাচ্ছেন না, পুরা বাড়ি খুঁজেছেন, তখন বলবেন না যে কোথায় হতে পারে, সব জায়গা তো খুঁজলাম, রাইট? সো ওয়ের ক্যান ইট বি, কোয়েশ্চেন মার্ক। আই সার্চড এভরিওয়্যার, সার্চ মানে খোঁজা, সো আই সার্চড এভরিওয়্যার মানে আমি সব জায়গায় খুঁজেছি। ওয়ের ইজ দ্য ড্যাশ, ব্যাংক কোথায়। ওয়ের ইজ দ্য ব্যাংক। ওয়ের ইজ দ্য ফিল্ড। ওয়ের ইজ দ্য বাথরুম। এক্সাম্পল, ওয়ের ইজ দ্য রিমোট, রিমোটটা কোথায়। Where is অথবা are my dash, আমার ড্যাশটা কোথায়। Where is my phone? Where is my guitar? Where are my clothes? আমার জামা কাপড় কোথায়। Alright guys, আশা করি বুঝতে পেরেছেন এগুলো। Moving on. Where are we going? আমরা কোথায় যাচ্ছি। ধরেন আপনারা বন্ধুরা অনেকে মিলে আড্ডা দিচ্ছেন রাস্তায়, তখন ডিসিশন নিলেন যে আচ্ছা কোথাও যাই, চলো। তো হাঁটা শুরু করলেন, কিন্তু কই যাচ্ছেন এখনো আপনি জানেন না, তখন জিজ্ঞেস করবেন না যে where are we going, আমরা কোথায় যাচ্ছি। where am I going, আমি কোথায় যাচ্ছি। where are you going, তুমি কোথায় যাচ্ছ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন আপনি যদি বাসা থেকে বের হতে যান, তখনই আপনার মা বাবা প্রবাবলি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। where are you going. when মানে কখন, গুলো আমরা শিখেছি। সো when is it, একটা জিনিস কখন, একটা ইভেন্ট, একটা দাওয়াত, যে কোনো কিছু হতে পারে। it just general sense কোনো কিছু কখন। it is at 9 p.m. tonight. When is the invitation? দাওয়াতের ইংলিশ হচ্ছে invitation. When is the invitation? অথবা when is the party? When is the event? ইভেন্টটা কখন? When is the event? It is at 9 p.m. tonight. আজকে রাত 9টায়। When is your exam? তোমার পরীক্ষা কখন? When is your journey starting? তোমার জার্নি কখন শুরু হচ্ছে? When are you going? তুমি কখন যাচ্ছ? সো এটা একটু ইম্পর্টেন্ট, অ্যান্সার অনেকগুলো দিয়ে দিয়েছি। When are you going? তুমি কখন যাচ্ছ? I am going at 2 p.m. আমি দুপুর 2টায় যাচ্ছি, এটা যদি বলতে চান। I am going 1 hour later. আমি 1 ঘন্টা পরে যাচ্ছি। I am going tomorrow. আমি কালকে যাচ্ছি। I am going next week. আমি পরের সপ্তাহে যাচ্ছি।
আই এম গোয়িং সুন, আমি শীঘ্রই যাচ্ছি। সুন মানে নির্দিষ্ট কোনো একটা সময় না, কিন্তু খুব দ্রুত আসতেছে। দেখবেন যখন কোনো ছবির ট্রেলার দেয় তখন মাঝে মাঝে লেখা থাকে কামিং সুন, মানে আসতেছে শীঘ্রই, কিন্তু তার স্পেসিফিক ডেট দেয় না। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব। আই এম গোয়িং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি বিদেশে কবে যাচ্ছ? আই এম গোয়িং অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ ইউনিভার্সিটি শেষ করে তারপর বিদেশে অ্যাপ্লাই করতে, পেপার টেপার রেডি করতে যত সময় লাগে ওগুলো করেই আপনি চলে যাচ্ছেন। ওকে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। লেটার, লেটার মানে পরে। আই এম গোয়িং লেটার মানে একটু পরে, এরকম। আই এম গোয়িং অন দ্য 24th of August। সো কোনো যদি তারিখের নাম দেন অন বসে, তো ধরেন যে আমি 4 তারিখে কিছু একটা করব বা 4 তারিখে চলে যাব কোথাও। আই এম গোয়িং অন দ্য 4th of November. I am going on the 4th of November. আমি 5 মিনিট পরে যাচ্ছি, I am going 5 minutes later. এগুলো কিন্তু লেজ। শুধু যে এই সেন্টেন্সে বসাতে পারবেন এরকম না। আমরা যারা অনেকগুলো লেজ শিখেছিলাম না, উইথ সাদমান, অ্যাট এটা, ইন আ রেস্টুরেন্ট, এগুলো ঠিক ওইরকমই লেজ। আপনি নিজের ভাব প্রকাশ করার জন্য যে কোনো বাক্যের শেষে লাগাতে পারেন। within 10 minutes, within মানে কোনো একটা সময়ের মধ্যে। সো 10 মিনিটের মধ্যে, এটার ইংলিশ কি? within 10 minutes. when are you coming back? তুমি কখন ফিরে আসতেছো? তো ধরেন আপনি অনেক রাত করে বাইরে আছেন, আপনার বাবা কল দিয়ে জিজ্ঞেস করতে পারে when are you coming back, যে তুমি কখন ফিরে আসতেছো। when does the class start? কখন কোনো কিছু শুরু হয়? when does the class start? পরীক্ষা কখন শুরু হয়? when does the exam start? when will the class start? ক্লাস কখন শুরু হবে? আর when does the class start কি? ক্লাস কখন শুরু হয়। একটা ফিউচার, একটা প্রেজেন্ট। when are you going back to America, the village? তো ধরেন আপনার বিদেশ থেকে কাজিন আসছে, আপনি জিজ্ঞেস করতে পারেন when are you going back to America? তুমি আমেরিকায় কখন ফিরে যাচ্ছ? এখন গ্রাম থেকে মাঝে মাঝে আমাদের অনেক রিলেটিভ আসে, তখন জিজ্ঞেস করতে পারেন when are you going back to the village? যে কখন আবার গ্রামে ফিরে যাচ্ছ। when are you going to dash? তুমি কখন কোথাও যাচ্ছ? when are you going to dash? when are you going to Canada? তুমি কখন কানাডায় যাচ্ছ? abroad দিলে to দেওয়ার দরকার নেই। when are you going abroad? when are you going home? তুমি বাসায় কখন যাচ্ছ? জায়গার নাম হলে to ব্যবহার করবেন। ওকে, when are you going to eat? তুমি কখন কোনো কিছু করতে যাচ্ছ? so when are you going to, তারপর verb দিলে তুমি কখন কোনো কিছু একটা করতে যাচ্ছ। when are you going to sing? তুমি কখন গান গেতে যাচ্ছ। when are you going to eat? তুমি কখন খেতে যাচ্ছ। when are you going to go out? তুমি কখন বাইরে যেতে যাচ্ছ বা তুমি কখন বাইরে যাবে। ওকে, সো when will you go out বলতে পারেন একদম সহজ করে, when will you go out? when will you come back? তুমি কখন ফিরে আসবে। when are you going to come back? এই যে দেখেন একই জিনিস, when are you going to come back, when will you come back? যেটা সহজ ওইটাই ব্যবহার করবেন। মনে রাখবেন যে ইংলিশ বা যে কোনো ভাষায় একটা কথাই 100 ভাবে বলা যায়, আপনি একভাবে শিখলেই হবে, একভাবে শিখে বলা শুরু করে দিবেন। when should I eat? আমার কখন কিছু করা উচিত, আমার কখন খাওয়া উচিত। when am I dash? আমি কখন কোনো কিছু একটা করছি। when am I singing? when am I going outside? আমি কখন বের হচ্ছি, আমি কখন গান গাচ্ছি। ওকে, মানে কখন আমি কোনো কিছু করতে থাকবো, এরকম একটা মিনিং। when am I অথবা when are we going to eat? so when am I going to eat, কখন আমি খেতে যাচ্ছি। when are we going to eat, আমরা কখন খেতে যাচ্ছি। ওকে, this is important, when are we going to eat? ধরেন অনেক দেরি হয়ে গেছে কিন্তু আপনারা এখনো খাওয়া দাওয়া করতেছেন না, তখন আপনি এসে বলতে পারেন when are we going to eat, যে আমরা কখন খাবো। অথবা when will we eat, আরো সিম্পল। when is my turn? very important, টার্ন মানে পাল্লা, আমার পাল্লা কখন। when is my turn? ধরেন যে আপনাকে সাবস্টিটিউশনে বসায় রাখছে, আপনার বন্ধুরা সবাই ফুটবল খেলতেছে, তখন আপনি বলতে পারেন when is my turn, মানে আমি কখন খেলবো। when is the dash going to start? when is the match going to start, exam going to start, class going to start. why, why মানে আমরা জানি কেন, রাইট? সো why are you dash? কেন তুমি dash? why are you sad? তুমি কেন দুঃখী? why are you happy? কেউ আপনার বন্ধু অনেক সুখী, লাফালাফি করতেছে, যখন জিজ্ঞেস করবেন না why are you happy, কি হয়েছে, মানে কেন তুমি এত সুখী। why are you smart? তুমি কেন স্মার্ট। why are you stupid? তুমি বোকা কেন। why are you sick? তুমি অসুস্থ কেন। why are you crying? why are you এর পরে verb plus ing বসে। সো তুমি কেন কিছু একটা করছো, তুমি কান্না করছো কেন, তুমি খাচ্ছ কেন, why are you eating? কারো রোজা রাখার কথা, আপনি দেখতেছেন যে সে খাওয়া শুরু করে দিছে ইফতারের আগে, তখন বলবেন না তুমি খাচ্ছ কেন, why are you eating? why are you not dash? তুমি সুখী না কেন। why are you not happy? তুমি কেন কিছু না, তুমি সুখী না কেন। why are you not sad? তুমি দুঃখী না কেন। সো why are you হচ্ছে তুমি ড্যাশ কেন, why are you not dash মানে তুমি ড্যাশটা না কেন। why is this happening? এটা কেন হচ্ছে।
Why does this happen? এটা কেন হয়? Very important. ধরেন যে একটা ছোট বাচ্চা আপনাকে জিজ্ঞেস করলো যে কেন হচ্ছে সূর্য প্রত্যেকদিন সকালে আসে এবং তারপর আবার হচ্ছে অস্ত যায় সন্ধ্যার দিকে। So why does this happen? এটা কেন হয়? Why does this happen মানে কি এটা কেন হয়, সাধারণত কেন হয়? Why am I stupid? আমি কেন বোকা? Why am I so stupid? মানে আমি কেন এত বোকা? ধরেন আপনি সবসময় একটা ভুল করেন, তখন আপনি ভুল করার পরে আফসোসে বলেন না যে আমি এত বোকা কেন? এটা হচ্ছে why am I so stupid? Why am I a loser? Why am I a dash? এগুলো আফসোস করে যে বলে যে ধরেন আপনি সবসময় হারেন ক্রিকেট খেললে, তখন আপনি রেগে বলতে পারেন যে why am I a loser? যে সবসময় কেন হারি? Why do you need a pen? তোমার কেন একটা কলম লাগবে? ধরেন আপনার বন্ধু আপনার কাছে একটা কলম চাইলো, কিন্তু সেই দিন ক্লাসে কোনো কিছু লেখালেখি হচ্ছে না, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন why do you need a pen? তোমার কলম কেন লাগবে? Why do you need money? আপনার কাছে কেউ টাকা চাইলো, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন why do you need money? তোমার কেন টাকা লাগবে? Why do you need pens? আ বসবে সিঙ্গুলার হলে এবং প্লুরাল হলে আ বসবে না। অলরাইট গাইস, মুভিং অন। Why did you need a dash? কেন তোমার কোনো কিছু একটা লেগেছিল? ধরেন গতকাল আপনার বন্ধু ডাক্তারের কাছে গিয়েছিল বা ডাক্তার তার বাসায় এসেছিল, তো সে অসুস্থ ছিল, সেই দিন কথা হয় নাই, তো তার পরের দিন অর্থাৎ আজকে তার সঙ্গে আপনার কথা হচ্ছে, তখন জিজ্ঞেস করবেন না তো ডাক্তার লেগেছিল কেন, মানে পূর্বে কোনো কিছু কেন লেগেছিল। এটা হচ্ছে why did you need a dash? Why did you need a dash? Why are you asking me? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আপনি একটা জিনিস নিয়ে জানেন না, কিন্তু আপনাকে বারবার ওই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করতেছে কেউ, তখন আপনি বলতে পারেন why are you asking me? I don't know about that. আমি তো ওইটা নিয়ে জানি না। I don't know about that. Why are you asking me? Why are you there? তুমি ওইখানে কেন? আপনার বন্ধুকে কল দিলেন, দোস্ত তুই কই? ও বললো দোস্ত আমি ঢাকার বাইরে। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন why are you there? বললো ঢাকার বাইরে গাজীপুরে। তখন আপনি জিজ্ঞেস করলেন why are you there? সে বললো I am at a resort. আমি একটা রিসোর্টে। Why did you go there? মানে পূর্বে তুমি কেন কোথাও গিয়েছো। সো ধরেন গত বছর আপনার বন্ধু লন্ডনে গিয়েছিল, তো আপনি জিজ্ঞেস করতে পারেন why did you go there? তখন সে বলতে পারে I went there to visit my uncle. I went there to visit. Visit মানে দেখা করা। I went there to visit my uncle. মানে আমি ওখানে গিয়েছি আমার আঙ্কেলের সাথে দেখা করতে। Why have you gone there? একই জিনিস, টেন্সের ডিফারেন্স এগুলো এখন জানার দরকার নেই, আপনি সিম্পলটাই ব্যবহার করবেন। Why did you go there? Why did you go? তুমি কেন গিয়েছো? Why did you come? তুমি কেন এসেছো? ভাবেন রাত 12টায় আপনার বন্ধু আপনার বাসায় আসছে, তখন আপনি বলবেন না তুমি কেন এসেছো। Why did you come here? তুমি এখানে কেন এসেছো? Why did you break the mug? তুমি কেন কিছু একটা করেছো। Why did you break the mug? তুমি কেন মাগটা ভেঙেছো। Why did you scream? তুমি কেন চিল্লিয়েছো। Why did you shout? তুমি কেন চিল্লিয়েছো। Scream মানে হচ্ছে হাই পিচ যে চিল্লানোটা, শাউট মানে হচ্ছে জাস্ট মানে যদি এটা শাউট টাইপের, এটা হচ্ছে স্ক্রিম টাইপের। স্ক্রিম হাই পিচ, শাউট হচ্ছে নরমাল। রাইট, ওকে। Why did you not study? কেন তুমি কিছু করো নাই। Why did you not study? Why are you sick? তুমি কেন অসুস্থ। Do. সো do এ অনেক ধরনের প্রশ্ন হয়, আপনি সেন্টেন্স থেকে প্রশ্নে নেওয়ার চেষ্টা করবেন। He needs a pen. Does he need a pen? I need help. Do I need help? You need help. Do you need help? Do you swim? You swim. Do you swim? সো তুমি একটা কাজ করো, এটা প্রশ্নতে নিলে ডু বা ডাজ বসে, যেটা আমরা অলরেডি শিখেছি। ডু ইউ কাম হিয়ার অফেন? তুমি কি এখানে প্রায় প্রায় আসো। ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো। ডু ইউ ওয়ান্ট আ পিলো? তুমি কি একটা বালিশ চাও। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ? তুমি কি কিছু করতে চাও, এটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ড্যাশ। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ? ডু ইউ ডু এনিথিং? তুমি কি কিছু করো। ডু ইউ হ্যাভ টু স্লিপ? তোমার কি কিছু করতে হবে। ডু ইউ হ্যাভ টু ড্যাশ। ডু ইউ হ্যাভ টু ড্যাশ। ডু ইউ হ্যাভ টু স্টাডি? তোমার কি পড়তে হবে। ডু ইউ হ্যাভ আ পেন? তোমার কি কিছু আছে। ডু ইউ হ্যাভ আ ড্যাশ? তোমার কি একটা কলম আছে। ডু ইউ হ্যাভ আ টি শার্ট? তোমার কি একটা টি শার্ট আছে। অলরাইট গাইস, এগুলো অলরেডি আমরা অনেকবার কভার করেছি, এগুলো রিভিশনের মতোই হয়ে যাচ্ছে। আশা করি ভালোভাবে ধরতে পারতেছেন। এখন এগুলো কিছুই মুখস্থ করতে হবে না আপনার, কারণ আমরা সামনে আরো প্র্যাকটিস করব, আরো গল্প পড়বো, আরো রাইটিং প্র্যাকটিস করব। এগুলো থেকে আপনার ভালোভাবে মাথায় এসব কিছু ঢুকে যাবে। ডিড, পূর্বে কি তুমি কিছু করেছো, এটা হচ্ছে ডিড। Did you eat? তুমি কি খেয়েছো। Did you find the remote? তুমি কি রিমোটটা পেয়েছো। Did you eat your breakfast? তুমি কি তোমার নাস্তা খেয়েছো। Did you see my phone? তুমি কি আমার ফোন দেখেছো। Did they leave? তারা কি চলে গিয়েছে। Leave মানে চলে যাওয়া। I will leave মানে আমি চলে যাব। I will leave the country, আমি দেশ ছেড়ে চলে যাব। Did I lie? আমি কি মিথ্যা কথা বলেছি। Did I hurt you? দেখেন ভার্বের কিন্তু বেস ফর্ম বসে প্রশ্নে, past tense-এ কিন্তু did দিয়ে past tense বোঝানো হচ্ছে। এগুলোর উত্তরে কিন্তু আবার past ফর্মটা বসবে। Did I lie? Yes, you lied.
Did I lie? Yes, you lied. হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলেছো. Did you need a blanket? তোমার কি একটা ব্ল্যাঙ্কেট লাগতো? Did you want to sleep? তুমি কি ঘুমাতে চেয়েছিলে? Have you finished your homework? এখন এই have দিয়ে যত প্রশ্ন এগুলো আপনি did দিয়ে করতে পারেন. Did you do your homework? Have you eaten your meal? Did you eat your meal? Have you listened to this song before? Did you listen to this song before? এগুলো সেন্টেন্স স্ট্রাকচারের পার্থক্য। এগুলো আমরা যখন টেন্স ক্লাস করব তখন ভালোভাবে বুঝতে পারবেন। এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ডেড দিয়ে এই প্রশ্নগুলো করেন। পূর্বে কিছু করেছেন, এই প্রশ্নগুলো আমরা ডেড দিয়েই করব। Have you been to London? Did you go to London? Have you done the work? Did you do the work? Have you done your task? তুমি কি তোমার কাজটা করেছো? Did you do your task? Task আর work মানে একই জিনিস, কাজ। Have you finished the work? তুমি কি কাজটা শেষ করেছো? Did you finish the work? Have you been there? Did you go there? Have you taken any medicine? Did you take any medicine? তুমি কি কোনো ওষুধ নিয়েছো নাকি? Are দিয়ে are you okay? Is he okay? এখন are is am একই জিনিস, ওকে? শুধু পার্সনের ডিফারেন্স। Are you okay? এটা হচ্ছে তুমি কি ঠিক আছো, আমি কি ঠিক আছি, am I okay? সে কি ঠিক আছে, is he or she okay? Alright? Is সাদমান okay? Is বাংলাদেশ okay? বাংলাদেশ কি ঠিক আছে? Alright? ওই ধরনের। Are you here? তুমি কি এখানে? Are you eating? তুমি কি খাচ্ছ? Are you resting? Rest মানে বিশ্রাম নেওয়া। Are you resting? মানে তুমি কি রেস্ট বা বিশ্রাম নিচ্ছ? Are you angry at me? At me মানে কোনো কিছুর দিকে, রাইট? সো তুমি কি আমার দিকে রেগে আছো? Are you busy? তুমি কি ব্যস্ত? Are you sick? তুমি কি অসুস্থ? Are you my friend? তুমি কি আমার বন্ধু? Are you my enemy? তুমি কি আমার শত্রু? Are you my dash? এখন এখানে আপনি যাই বসাবেন ওইটাই। Are you my boss? আপনি কি আমার বস? Are you my supervisor? এখন আপনি প্রথম দিন এক জায়গায় কাজ করতে গিয়েছেন, আপনার সুপারভাইজার কে চিনতে পারতেছেন না, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন Are you my supervisor? ওকে, আর ইউ গোয়িং দেয়ার? আপনি কি ওখানে যাচ্ছেন? আর ইউ গোয়িং টু বি ওকে? মানে তুমি কি ঠিক থাকবা? ভেরি ইম্পর্টেন্ট। আর ইউ গোয়িং টু বি ওকে? ধরুন আপনার বন্ধুর মানসিক অবস্থা অনেক খারাপ, তার সঙ্গে সারাদিন আপনি আড্ডা দিলেন, এখন বাসায় যাচ্ছেন, যাওয়ার আগে বলেন না দোস্ত তুই কি ঠিক থাকবে? এই প্রশ্নটা হচ্ছে আর ইউ গোয়িং টু বি ওকে? আর দে গোয়িং? তারা কি যাচ্ছে? আর ইউ গাইজ গোয়িং? তোমরা কি যাচ্ছ? আর অল অফ ইউ গোয়িং? তোমরা সবাই কি যাচ্ছ? অলরাইট, সো ইজ দিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখি। ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু? এরকম কি কিছু আছে যেটা আমি করতে পারি? ইজ দেয়ার এনিথিং ইউ নিড? এরকম কি কিছু আছে যেটা তোমার লাগবে? ইজ দেয়ার এনিথিং অন ইউর মাইন্ড? যে তোমার মাথায় কি কিছু আছে? ইজ দেয়ার এনিথিং ইউ ওয়ান্ট টু টেল মি? এরকম কি কিছু আছে যেটা তুমি আমাকে বলতে চাও? ইজ দেয়ার এনিওয়ান হিয়ার? এখানে কি কেউ আছে? ইজ এনিওয়ান হিয়ার? এখানে কি কেউ আছে? ইজ দেয়ার এনিথিং হিয়ার? এখানে কি কিছু আছে? একই। ইজ দেয়ার এনিথিং টু ডু হিয়ার? এখানে কি করার কিছু আছে? ধরেন আপনি নতুন একটা এলাকায় গিয়েছেন, তখন জিজ্ঞেস করতে পারেন এখানে করার কিছু আছে মজার? ইজ দেয়ার এনিথিং ফান টু ডু হিয়ার? এখানে কি মজার কোনো কিছু করার আছে? ইজ দেয়ার সামথিং আই ক্যান ডু? এরকম কি কিছু আছে যেটা আমি করতে পারি? ওকে, এখন ইজ দিয়ে কিন্তু এই প্রশ্নগুলো হয় যে ইজ হি ওকে, ইজ শি ওকে, ইজ শি স্লিপিং? এই যে প্রশ্নগুলো ছিল আর এর, এগুলো সব ইজ দিয়ে করতে পারেন থার্ড পারসন সিঙ্গুলারে। এখানে আমি কয়েকটা আপনাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি যেগুলো ইজ দিয়ে ইংলিশে ব্যবহার করা হয়ে থাকে, এগুলো একটু পড়ে ফেলেন। নিচে পিডিএফ শীট দেওয়া আছে, একটু জাস্ট পড়ে যাবেন, কারণ এগুলো দেখবো আমরা গল্পে বারবার আসতেছে। ইজ ইট? এটা কি? ভেরি ইম্পর্টেন্ট। ইজ ইট হট? এটা কি গরম? সো ধরেন পানি রাখা টেবিলে একটা, তখন আপনি জিজ্ঞেস করলেন ইজ ইট হট? যেটা কি গরম মানে পানিটা। ইজ ইট কোল্ড? পানিটা কি ঠান্ডা? ইজ ইট কোল্ড? ইজ ইট দেয়ার? ওইখানে আছে? তো ধরেন আপনি হচ্ছে ব্যাটারি খুঁজতেছেন, তখন হচ্ছে আপনার মা বা বাবা বললো যে ড্রয়ারে গিয়ে দেখো ওইখানে ব্যাটারি থাকতে পারে, তো আপনি ওইখানে গিয়ে খুঁজতেছেন, তখন আপনার মা জিজ্ঞেস করলো ইজ ইট দেয়ার? ওইখানে আছে? এরকম, ওকে? সো জেনারেল সেন্সে কিছু একটা ওইখানে আছে। ইজ ইট ওকে ফর মি টু ড্যাশ? যে আমার জন্য কি ড্যাশ করা ঠিক হবে? ইজ ইট ওকে ফর মি টু গো হোম? ধরেন আপনি আপনার বন্ধুর দাওয়াতে গিয়েছেন, আপনি আগে আগে চলে যেতে চাচ্ছেন বাসায়, সো আপনি বলতে পারেন ইজ ইট ওকে ফর মি টু গো হোম আর্লি? অথবা ইজ ইট ওকে ফর মি টু গো হোম নাও? যে আমি যদি এখন যাই তাহলে কি যেতে পারি, বা আমার কি এখন যাওয়া ঠিক হবে? এই টাইপের একটা কথা। এক্সাম্পল, ইজ ইট ওকে ফর মি টু সিং? আমার জন্য কি গান গাওয়া ঠিক হবে? ইজ ইট ওকে ফর মি টু সিট হিয়ার? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আপনি ফুড কোর্টে গিয়েছেন, সব সিট নেওয়া, মানে কোনো খালি সিট নেই, একটা খালি সিট আছে, কিন্তু ওই টেবিলে অলরেডি একটা মানুষ বসে আছে। তা আপনি তাকে বলেন না যে আমি কি এখানে একটু বসতে পারি? এখন বলতে পারেন ক্যান আই সিট হিয়ার? অথবা একদম সিম্পলি ওইটাই বলতে পারেন
অথবা বলতে পারেন ইজ ইট ওকে ইফ আই সিট হিয়ার, মানে এটা কি ঠিক আছে যদি আমি এখানে বসি, অথবা ইজ ইট ওকে ফর মি টু সিট হিয়ার। দেখেন একই কথা কত ভাবে বলা যায় ইংলিশে। হাউ আর অথবা হাউ ইজ, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ ইজ দ্য বয় ছেলেটা কেমন আছে, হাউ ইজ রাশেদ ডুইং রাশেদ কেমন আছে, একই কথা। হাউ ইজ দ্য ফুড খাবারটা কেমন, হাউ আর দে তারা কেমন আছে, হাউ আর দ্য ফ্রুটস ধরেন আপনার বাবা বাইরে থেকে ফল নিয়ে আসছে, এখন ওগুলো আপনারা খাচ্ছেন, তখন জিজ্ঞেস করতে পারে ফলগুলো কিরকম। হাউ ইজ ইট এটা কেমন, যে কোনো ক্ষেত্রে আপনি একটা মুভি দেখে আসছেন, আপনি বললেন মুভিটা দেখেছি, জিজ্ঞেস করতে পারে হাউ ইজ ইট। আপনি একটা খাবার খেয়ে আসছেন, তারপর কাউকে বললেন আপনি খাবারটা খেয়েছেন, তখন সে বলতে পারে হাউ ইজ ইট, মানে ওইটা কিরকম ছিল বা এটা কেমন। হাউ অ্যাম আই আমি কেমন আছি। হাউ ডু অথবা হাউ ডিড, হাউ ডু মানে কিভাবে তুমি কিছু একটা করো, হাউ ডিড মানে তুমি কিভাবে কিছু একটা করেছো। সো হাউ ডু ইউ গো টু স্কুল এভরিডে তুমি প্রতিদিন স্কুলে কিভাবে যাও, হাউ ডু ইউ গো টু ইউর অফিস তুমি তোমার অফিসে কিভাবে যাও, হাউ ডু ইউ স্টে হ্যাপি তুমি কিভাবে সুখী থাকো, হাউ ডু ইউ আর্ন মানি তুমি কিভাবে টাকা উপার্জন করো, হাউ ডু ইউ এক্সারসাইজ তুমি কিভাবে ব্যায়াম করো। এখন ডিড হতে পারে হাউ ডিড ইউ গো টু স্কুল টুডে তুমি আজকে কিভাবে স্কুলে গিয়েছো, তখন বলতে পারেন আই ওয়েন্ট টু স্কুল বাই বাস আমি বাস দিয়ে স্কুলে গিয়েছি। হাউ ডিড ইউ গো টু স্কুল টুডে এটা সেই প্রশ্নটাই। হাউ ডিড ইউ ডু দিস ম্যাথ তুমি কিভাবে অঙ্কটা করেছো, আই ডিড দিস ম্যাথ উইথ আ ক্যালকুলেটর আমি অঙ্কটা একটা ক্যালকুলেটর দিয়ে করেছি। হাউ ডিড ইউ কুক দিস ফুড তুমি কিভাবে এই খাবারটা রান্না করেছো। হাউ ডিড ইউ বেক দিস ব্রেড তুমি কিভাবে এই ব্রেডটা বেক করেছো। এখন বেক মানে হচ্ছে ওভেনে দিয়ে যে রান্নাটা হয়, এটার বাংলা আই ডোন্ট থিঙ্ক স্পেসিফিক বাংলা আছে, বাট বেকিং মানে জাস্ট ওভেনে দিয়ে যদি কিছু রান্না করেন। হাউ ডিড ইউ রান সো ফাস্ট তুমি এত তাড়াতাড়ি কিভাবে দৌড়ালে। হাউ ডিড ইউ গেট আ 10 আউট অফ 10 ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় কিভাবে 10-এ 10 পেলে। হাউ মাচ মানে কত বা কতটুকু। হাউ মাচ ইজ ইট এটার দাম কত, ভেরি ইম্পর্টেন্ট। আপনি দোকানে গিয়েছেন, একটা জামা পছন্দ হলো, ওইটা ধরে আপনি দোকানদারকে জিজ্ঞেস করতে পারেন হাউ মাচ ইজ ইট এটার দাম কত। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট তুমি কতটুকু চাও। তো এগেন আপনি আপনার নেইবারের বাসায় গেলেন, চিনি চাইলেন, তখন সে বলতে পারে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট এটা স্পেসিফিকলি যদি বলে তুমি কত টাকা চাও বা তুমি কত চাও, বেসিক্যালি এটা টাকাই তো বুঝাচ্ছে, রাইট। হাউ মাচ মানি ডু ইউ নিড তোমার কত টাকা লাগবে, হাউ মাচ মানি ডু ইউ নিড। ধরেন আপনার স্কুল থেকে ফিল্ড ট্রিপে নিয়ে যাবে, তখন আপনি বাসায় এসে আপনার মা বাবাকে বললেন যে আমাদের স্কুল থেকে তো ফিল্ড ট্রিপে নিয়ে যাবে, ওইটার জন্য টাকা দিতে হবে, তখন আপনার মা বলতে পারে হাউ মাচ ডু ইউ নিড। হাউ মাচ শুড আই পে আমার কত টাকা দেওয়া উচিত। হাউ মাচ সুগার ডু ইউ নিড তোমার কতটুকু চিনি লাগবে। হাউ অ্যাবাউট কেমন হয় যদি, এটা আমরা শিখেছিলাম, হাউ অ্যাবাউট উই গো টু দ্য পার্ক টুডে একটা আইডিয়া প্রেজেন্ট করতেছেন, কেমন হয় যদি আমরা আজকে পার্কে যাই। হাউ অ্যাবাউট উই গো শপিং টুডে কেমন হয় যদি আজকে আমরা শপিং এ যাই। হাউ অ্যাবাউট উই স্টে হোম টুডে কেমন হয় যদি আজকে আমরা বাসায় থাকি। হাউ ফর এক্সাম্পল হাউ লং উইল ইট টেক, হাউ এর পরে আপনি যদি একটা স্পেস দেন ওইখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাতে পারেন, যেরকম হাউ লং ইজ দ্য রোড রাস্তাটা কতটা লম্বা, হাউ ডার্টি ইজ দ্য রোড রাস্তাটা কতটা নোংরা, হাউ ক্লিন ইজ দ্য রোড রাস্তাটা কতটা পরিষ্কার, জামাটা কতটা নতুন, হাউ নিউ ইজ দ্য টি শার্ট, হাউ ক্লিন ইজ দ্য টি শার্ট, হাউ এক্সপেন্সিভ ইজ দ্য টি শার্ট জামাটা কতটা দামি। সো হাউ হার্ড ইজ দিস এটা কতটা শক্ত বা কঠিন। হাউ টেস্টি ইজ দ্য ফুড খাবারটা কতটা মজাদার। হাউ শুড আই ডু দিস আমার এটা কিভাবে করা উচিত। হাউ শুড আই ডু দিস আমার এটা কিভাবে করা উচিত। হাউ কুড ইউ ডু দিস ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আপনাকে কেউ বিট্রে করলো, আপনার বিশ্বাসঘাতকতা করলো, তখন আপনি বলতে পারেন হাউ কুড ইউ ডু দিস তুমি এটা কিভাবে করতে পারলা। ওকে, হাউ উড ইউ ডু দিস মানে তুমি করলে এটা কিভাবে করতা, এরকম একটা মিনিং। হাউ উড ইউ ডু দিস। ধরেন আপনি একটা অঙ্ক করতেছেন কোনোভাবেই হচ্ছে না, তখন আপনার বন্ধুকে বললেন হাউ উড ইউ ডু দিস মানে এই অঙ্কটা তুমি করলে তুমি কিভাবে করতা। মোর এক্সাম্পলস হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ অ্যাম আই আমি কেমন আছি, হাউ ইজ দিস এটা কেমন, হাউ ইজ ইট এটা কেমন, হাউ আর দে তারা কেমন, হাউ ক্যান আই আমি কিভাবে কিছু একটা করতে পারি, হাউ ক্যান আই স্লিপ আমি কিভাবে ঘুমাতে পারি। এরপরে এটাই দেওয়া হাউ ক্যান আই ইট আমি কিভাবে খেতে পারি, হাউ ক্যান দে গো দেয়ার তারা ওই কোনো জায়গায় বা সেখানে কিভাবে যেতে পারে, তখন আপনি বলতে পারেন দে ক্যান গো দেয়ার বাই বাস তারা ওইখানে বাস দিয়ে যেতে পারে। হাউ ক্যান আই গেট দেয়ার হাউ ক্যান আই গো দেয়ার আর গেট দেয়ার এর মিনিং একই, মানে কোথাও কিভাবে আপনি কোথাও যেতে পারেন। হাউ ক্যান আই বাই এ টিকেট আমি কিভাবে কোনো একটা কাজ করতে পারি। হাউ ক্যান আই স্লিপ হাউ ক্যান আই ইট রাইস হাউ ক্যান আই কুক রাইস আমি কিভাবে ভাত রান্না করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব, এটার ইংলিশ কি হাউ ইজ ইট পসিবল। হাউ ইজ দিস পসিবল এটা কিভাবে সম্ভব। হাউ শুড আই ডু ইট আমার এটা কিভাবে করা উচিত।
হাউ শুড আই গেট দেয়ার, আমার কিভাবে ওইখানে যাওয়া উচিত। হাউ ক্যান আই ডু দিস, আমি কিভাবে এটা করতে পারি। হাউ ক্যান আই ডু ইট, আমি কিভাবে এটা করতে পারি। হাউ ক্যান আই কুক দিস, আমি কিভাবে এটা রান্না করতে পারি। হাউ ক্যান আই মেক দিস, আমি কিভাবে এটা বানাতে পারি। মেক মানে বানানো, মেড মানে বানিয়েছে। ওকে, সো হাউ ক্যান আই মেক দিস, আমি এটা কিভাবে বানাতে পারি। সো হোয়াট ইফ মানে কেমন হতো যদি। এটা হচ্ছে কাল্পনিক সিচুয়েশন নিয়ে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। হোয়াট ইফ ইউ ওয়ার আ টিচার, তুমি একজন টিচার হলে কেমন হতো। এখন সে কি টিচার না, কিন্তু যদি তুমি একটা টিচার হতে তাহলে কেমন হতো, এই ধরনের প্রশ্ন। যে যদি তুমি এটা হতে তাহলে কেমন হতো। হোয়াট ইফ ইউ ওয়ার আ ড্যাশ। হোয়াট ইফ ইউ ওয়ার পোর, তুমি গরিব হলে কেমন হতো বা কি হতো, এরকম একটা অর্থ। হোয়াট ইফ ইউ ডু দিস, এটা করলে কেমন হতো। হোয়াট ইফ উই গো টু দ্য রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে গেলে কেমন হতো। হোয়াট ইফ উই ড্যাশ, এটা একটা আইডিয়া সাজেস্ট করার জন্য। হাউ অ্যাবাউট উই, হোয়াট ইফ উই, একই কথা। উইচ, উইচ মানে কোনটা, আমরা জেনেছিলাম। উইচ দিয়ে প্রশ্ন করবেন যখন দুই বা তার বেশি জিনিসের মধ্যে তুলনা বা বাছাই করতে চাবেন। উইচ ওয়ে শুড আই গো, আমার কোন দিকে যাওয়া উচিত। উইচ ওয়ান শুড আই বাই, আমার কোনটা কেনা উচিত। উইচ ওয়ান ইজ বেটার, কোনটা বেশি ভালো। Which one will last longer, কোনটা বেশি দিন টিকবে, very important. Last long, how long will this last, এটা মানে হচ্ছে এটা কতদিন যাবত টিকবে। আপনি একটা টি শার্ট কিনেছেন, তখন আপনি বলতে পারেন হাউ লং উইল দ্য টি শার্ট লাস্ট, মানে এই টি শার্টটা কতদিন ধরে টিকবে। Which one will last longer, কোনটা বেশি দিন ধরে টিকবে। longer, তুলনা করতেছেন কোনটা বেশি দিন ধরে টিকবে। Which one is cheaper, কোনটা বেশি কম দামি। Which one is more expensive, কোনটা বেশি দামি। Which road should I take, আমার কোন রাস্তাটা নেওয়া উচিত। ওকে, কোন রাস্তাটা দিয়ে যাওয়া উচিত। Which phone is better, কোন ফোনটা বেশি ভালো। Who, who হচ্ছে কে। Who are you, তুমি কে। Who is it, এটা কে। Who did this, এটা কে করেছে। Who is the president, who is the dash, who is the teacher, who can do it, এটা কে করতে পারে। টিচার মাঝে মাঝে ক্লাসে বলতো না এই অঙ্কটা কে করতে পারে, who can do it, এই অঙ্কটা মানে এটা কে করতে পারে বেসিক্যালি। Who am I, আমি কে। Who wants to dash, কে কিছু একটা করতে চায়, এটার প্রশ্নটা কি। Who wants to dash, who wants to dash, who wants to eat, কে খেতে চায়। Who wants to go outside, কে বাইরে যেতে চায়। ওকে, এরকম। Who wants to go first, very important, কে সবার আগে যেতে চায়। কে সবার আগে যেতে চায়, who wants to go first। আপনারা সবাই মিলে হচ্ছে সুইমিং করতে গিয়েছেন, এখন আপনি বন্ধুদের জিজ্ঞেস করতেছেন who wants to go first, মানে কে আগে পানিতে লাফ দিতে চায়। ওকে, সবার আগে কে আগে একটা জিনিস করতে চায়, এটা হচ্ছে who wants to go first। Who wants to be dash, কে ড্যাশ হতে চায়। Who wants to be happy, কে সুখী হতে চায়। Who wants to be a dash, who wants to be a teacher, who wants to be a doctor, কে একজন ডাক্তার হতে চায়, কে একজন টিচার হতে চায়। আশা করি বুঝতে পেরেছেন। Whose, whose মানে কার। Whose pen is this, এই কলমটা কার। Whose phone is this, এই ফোনটা কার। Whose idea was this, এই আইডিয়াটা কার ছিল। Whose car is this, কার গাড়ি এটা। Whose car is that, ওই গাড়িটা কার। Whose house is that, ওই বাসাটা কার। Whose food is that, ওই খাবারটা কার। Am, আমি কি। Am I going there, আমি কি ওইখানে যাচ্ছি। Am I going to eat now, আমি কি এখন খেতে যাচ্ছি। Am I ready, আমি কি রেডি। Am I hired, আমি কি চাকরিটা পেয়েছি। হায়ার করা মানে কাউকে চাকরি দেওয়া, তো am I hired মানে আমি কি চাকরিটা পেয়েছি। Alright guys, so will মানে হচ্ছে কেউ কি কিছু ভবিষ্যতে করবে। Will I do it, আমি কি এটা করব। Will I go there, আমি কি ওইখানে যাব। Will you be okay, তুমি কি ঠিক থাকবে। Will you do the work, তুমি কি কাজটা করবে। Will you come to Bangladesh, তুমি কি বাংলাদেশে আসবে। Will you go to Cox's Bazar, তুমি কি কক্সেস বাজারে যাবে। Will they come to our house, তারা কি আমাদের বাসায় আসবে। Will you take this job, অথবা will you take the job, তুমি কি চাকরিটা নিবে। Will you buy this phone, তুমি কি ফোনটা কিনবে। Can, যে আমি কি কিছু পারি। Can I play with you, আমি কি তোমার সাথে খেলতে পারি। Can I join you, আমি কি তোমাদের সাথে যোগ হতে পারি। ধরেন আপনি আবাহনী মাঠে গিয়েছেন, অনেকগুলো ছেলে ফুটবল খেলতেছে, তখন আপনি বলতে পারেন যে আমি কি তোমাদের সাথে ফুটবল খেলতে পারি। Can I play football with you, অথবা Can I join you, মানে আমি তোমাদের সাথে কি যোগ হতে পারি। Can I join you guys, আমি কি তো একই কথা। Can I sit beside you, আমি কি তোমার পাশে বসতে পারি। Can you lend me sugar, lend মানে ধার দেওয়া, আপনি কি আমাকে সুগার ধার দিতে পারেন। Can you buy me a t-shirt, তুমি কি আমাকে একটা টি শার্ট কিনে দিতে পারো। Can you do this for me, তুমি কি আমার জন্য এটা করে দিতে পারো। Can you help me with this, তুমি কি এটা নিয়ে আমাকে সাহায্য করতে পারো। Can you please help me, তুমি কি আমাকে অনুগ্রহ করে সাহায্য করতে পারো। Can you drop me off, very important. So ধরেন আপনি এবং আপনার বন্ধু কোথাও ঘুরতে গিয়েছেন, এখন আপনার বন্ধুর গাড়ি আছে, তো তাকে আপনি বলেন না যে আমাকে বাসায় নামাই দিতে পারবা, এটার ইংলিশটা কি। Can you drop me off,
দ্যাটস ইট। ক্যান ইউ ড্রপ মি অফ হোম দিতে পারেন। ক্যান ইউ ড্রপ মি অফ হোম মানে আমাকে কি তুমি বাসায় নামায় দিতে পারবা? ক্যান আই গো দেয়ার উইথ ইউ গাইস, আমি কি অমুক জায়গায় তোমাদের সাথে যেতে পারি? ক্যান আই গো দেয়ার উইথ ইউ। শুড, শুড উচিত, শুড আই স্টাডি নাও, আমার কি এখন পড়া উচিত? শুড ইউ ডু দিস, তোমার কি এটা করা উচিত? শুড আই ডু দিস, আমার কি এটা করা উচিত? শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? শুড আই স্লিপ নাও, আমার কি এখন ঘুমানো উচিত? শুড আই অ্যাপ্লাই ফর দ্যাট জব, কোনো একটা জবে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? ভার্বটা হচ্ছে অ্যাপ্লাই। সো শুড আই অ্যাপ্লাই ফর দ্য জব বলতে পারেন, আর দ্যাট জব মানে ওই চাকরিটার জন্য কি আমার অ্যাপ্লাই করা উচিত? শুড আই গো অ্যাব্রড টু স্টাডি, আমার কি বিদেশে যাওয়া উচিত লেখাপড়া করার জন্য? এখন শুড আই গো অ্যাব্রড বলতে পারতেন শুধু। শুড আই গো মানে আমার কি যাওয়া উচিত, শুড আই গো অ্যাব্রড মানে আমার কি বিদেশে যাওয়া উচিত, শুড আই গো অ্যাব্রড টু স্টাডি মানে আমার কি বিদেশে যাওয়া উচিত লেখাপড়া করতে। would, would দিয়ে করা প্রশ্নগুলো এরকম হয় যে তুমি কি ড্যাশ করতে যদি ড্যাশ হতো, যেটা আমরা অলরেডি জানি যে যদি এটা হতো তাহলে তুমি কি ওটা করতে? would you do this if I asked you to, তোমাকে জিজ্ঞেস করলে কি তুমি এটা আমার জন্য করতে, বা তুমি কি এটা করতে? would you do this for me if I asked you to হচ্ছে আমার জন্য, ওকে? তুমি কি এটা করতে আমার জন্য যদি আমি তোমাকে জিজ্ঞেস করতাম? would you sing at the wedding if you were free, তুমি যদি ফ্রি থাকতে তাহলে কি তুমি বিয়েতে গান গেতে? would you help me if I needed your help, তুমি কি আমাকে সাহায্য করতে যদি আমার তোমার সাহায্য লাগতো? would you come to my house this Friday if you were free, তুমি কি আমার বাসায় এই শুক্রবারে আসতে যদি তুমি ফ্রি থাকো? would you still love me if I were poor, আমি যদি আমার যদি টাকা পয়সা না থাকতো তাও কি ভালোবাসতে? এই ধরনের প্রশ্ন বেসিক্যালি। যদি এটা করতে তাহলে কি ওটা হতো, তুমি কি এটা করতে যদি ওটা হতো? could, ক্যান এ যেগুলো শিখেছি ঠিক সেই প্রশ্নগুলোই বলতে পারবেন could দিয়ে, শুধু ক্যান এর জায়গায় could বসাবেন, বাকি সব একই থাকবে। has he done the work, এগেন আমরা কি শিখেছি? হ্যাজ হ্যাভ এর যে প্রশ্নগুলো আমরা ডিড দিয়ে করতে পারি। ডিড হি ডু দ্য ওয়ার্ক? হ্যাজ সাদমান ফিনিশড হিজ হোমওয়ার্ক, ডিড সাদমান ডু হিজ হোমওয়ার্ক, অথবা ডিড সাদমান ফিনিশ হিজ হোমওয়ার্ক? হ্যাজ শি গন টু ক্যানাডা, ডিড শি গো টু ক্যানাডা? হ্যাজ হি ফিনিশড হিজ ব্যাচেলার্স ডিগ্রি, ডিড হি ফিনিশ হিজ ব্যাচেলার্স ডিগ্রি? নোট, হ্যাভ দিয়ে যেই প্রশ্নগুলো করা হয় সেগুলো ইউ সেকেন্ড পারসন কিংবা প্লুরাল নাউন দে এর ক্ষেত্রে ব্যবহার হয়, এবং হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা আমরা অলরেডি জানি। ডাজ হি প্লে ফুটবল, এগেন আমরা ডু হচ্ছে প্লুরাল এর ক্ষেত্রে, ডাজ সিঙ্গুলার এর ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে সাধারণত? ডাজ শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজ হি কাম হিয়ার অফেন, সে কি এখানে প্রায় প্রায় আসে? অফেন মানে প্রায় প্রায়। ডাজ সাদমান স্টাডি এভরিডে, সাদমান কি প্রত্যেকদিন লেখাপড়া করে? ডাজ শি ওয়ার্ক, সে কি কাজ করে? ডাজ শি হ্যাভ আ জব, তার কি একটা কাজ আছে, তার কি কিছু আছে? ডাজ শি হ্যাভ, ডাজ হি হ্যাভ, রাইট? তো তার কি চাকরি আছে? ডাজ হি হ্যাভ আ কার, তার কি গাড়ি আছে? অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর অল বেসিক ইংলিশ কোয়েশ্চেনস। আমরা অলরেডি যতগুলো ক্লাস করে এসেছি, আশা করি এই ক্লাসটা করে অনেক সহজ লেগেছে, কারণ এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। এখন আপনাদের কাজ হবে নিচে পিডিএফটা ডাউনলোড করে পড়ে যাওয়া, একটু চোখ বুলিয়ে যান, কারণ এগুলো দেখলে আপনার মাথায় ঢুকে যাবে। আপনি ইংলিশ পার্টটা পড়বেন এবং তারপর বাংলাটা একটু দেখবেন, অলরাইট? এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো শুধু পড়লেই হবে না, ডিসকর্ড গ্রুপে আপনি যখন স্পিকিং প্র্যাকটিস করছেন, অথবা বাসায় বা আপনার বন্ধুদের সঙ্গে যখন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করেন, যদি করে থাকেন, এই প্রশ্নগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এই প্যাকেজ থেকে আপনি যা যা শিখছেন তা আপনার বাস্তব জীবনে বলার চেষ্টা করবেন। আপনি যদি না বলেন, আপনি যদি ব্যবহার না করেন যা শিখতেছেন, তাহলে কিন্তু আপনার মাথায় ঢুকবে না। আপনার ভিডিও দেখা হবে কিন্তু পড়াটা ভালোভাবে মাথায় ঢুকবে না। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।